আজকে হার না মানা কাহিনী এবং নিজের ইচ্ছে শক্তি দিয়ে বিশ্ব জয়ের একটি কাহিনী আমরা শুনবো। তো চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিন এবং ভিডিওটি প্রচুর শেয়ার করুন। যার কাহিনী আমরা শুনবো তার নাম হচ্ছে অরুণিমা সিনহা। অরুণিমা সিনহা আমরা নাম অনেকেই শুনেছি। তো ডিটেলস আমরা একটু কিছু শুনতে চাই বা জেনে নিই। ডিটেলসটা হচ্ছে ছিল তার জন্ম হয়েছিল 1989 সালে। 20 জুলাই তার জন্ম হয়েছিল। উত্তরপ্রদেশের ছোট্ট একটি গ্রাম থেকে উঠে আসা একটি মেয়ে। তার আর্তনাদের কাহিনী, যে হার না মানা কঠোর পরিশ্রম এবং নিজের ইচ্ছে শক্তি দিয়ে বিশ্ব জয় করার একটি কাহিনী। তো বিশ্ব জয় করার কাহিনী কেন বলবো, তিনি আমাদের ভারতবর্ষের বুকে প্রথম এবং সারা বিশ্বের বুকে তিনি দ্বিতীয় মহিলা আরোহী, যিনি পর্বত আরোহীর মধ্যে তিনি হচ্ছে দ্বিতীয়। আর না মানা একটি মেয়ের কাহিনী আমরা আজকে শুনবো, যে আমাদের জন্য মিসাল। তো যাদের হাত পা থেকেও মানে সঠিক থেকেও অনেকে অনেক কিছু করতে পারে না, বাবা তারা মনে স্থির করতে পারে না যে আমার দ্বারা এটা সম্ভব। তো তাদের জন্য বিশেষ করে এই কথাগুলো বা তাদের জন্য এই কাহিনীটা। তো মেন স্ট্রাগলটা স্টার্টিং হয়েছিল 2011 সালের 18 জুলাই। কেন স্ট্রাগলটা শুরু হয়েছিল? 2011 সালে 2011 সালে 18 তারিখে তার জীবনের সব থেকে ভয়ানক একটি দিন ছিল। ভয়ানক দিন কেন ছিল? তার ভয়ানক, সে আগে তার বিষয়ে আমরা কিছু জেনে নিই। তার পিতা হচ্ছে কর্মস্থ ছিল হচ্ছে, তিনি রেলে একটি ইঞ্জিনিয়ার পদে তিনি নিযুক্ত ছিলেন এবং তার মাতা ছিলেন যে সমস্ত ওষুধ বা মেডিসিন ডিপার্টমেন্টে, উনি একটি ডিপার্টমেন্টে একটি চাকরি করতেন। এবং অরুণিমা সিনহা নিজে সেই সময় মানে 2011 সালে তিনি কি ছিলেন, তার স্টেট লেভেলে একটি ভলিবল চ্যাম্পিয়ন তিনি ছিলেন। তো এমনই একটি কাহিনী, যে এমন একটি দিনের কথা যেটা 18 জুলাই তিনি একটি ভলিবল টুর্নামেন্ট থেকে রিটার্ন করছিলেন তার বাড়ির উদ্দেশ্যে। সেই সময় ট্রেনের ভেতরে কিছু দুষ্কৃতি উঠে যায়, মানে বা ছিনতাইবাজ, বা তার গলায় একটা চেন ছিল, সেই চেনটিকে সে ছিনতাইবাজগুলো ছিনিয়ে নিতে যায় জোর করে। আর সে সেটাকে না দেওয়াতে অরুণিমা সিনহাকে চলন্ত ট্রেনের থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তো সেই সময় যখন তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, তার একটি পা তার রেলের ট্র্যাকের উপরে পড়ে তার পা কেটে বাদ হয়ে যায় এবং সারা রাত সে যন্ত্রণায় চিৎকার করে। সে সারা রাত হাজার চিৎকার করার পরেও সে কোনো সাহায্য পায়নি। যখন সে তার পা থেকে রক্ত বেরোতে দেখে এবং তার পা থেকে মাংস খুঁটতে খুঁটতে খায় তার আশপাশে থাকা জীবজন্তু, মানে যেমন ইঁদুর বা এরকম কিছু, সে সেটাকে দেখে। সে কিছুক্ষণ, বেশ কয়েক ঘন্টা সে তার জ্ঞানে ছিল, কিন্তু ভোর রাত্রের দিকে সে কি হয়, জ্ঞান হারা হয়ে যায়। তখনই তার লোকাল যে সমস্ত লোকজন আসে, লোকাল লোকজন তাকে দেখে তাকে লোকাল একটি হসপিটালে ভর্তি করে এবং সে 4 মাস তার পায়ের জন্য বা তার মেন্টালিটিতে পুরো সাপোর্ট পাওয়ার জন্য সে কী করে 4 মাস তার নিজের ওপরে সে স্ট্রাগল করে। এবং ডাক্তার তাকে বলে দেয়, আপনি তো হাঁটা তো দূরে থাক, চলতে পারবেন না, আর তুমি কি পাগল হয়ে গেছো। ডাক্তার কিন্তু এই কথাটাই বলেছিল, যে ডাক্তারকে যখন অরুণিমা সিনহা তার নিজের ড্রিমের কথা বলেছিল, যে ডাক্তারবাবু আমি কি কোনো পাহাড়ে উঠতে পারবো, তো ডাক্তার এই কথাটাই বলেছিল যে তুমি কি পাগল হয়ে গেছো, এটা তোমার দ্বারা আর কোনোদিনও সম্ভব হবে না। তো সে নিজেকে প্রমাণ করে দেখিয়েছে। সে নিজেকে কেমনভাবে প্রমাণ করে দেখিয়েছে, সে আমাদের ভারতবর্ষের জন্য একটি গর্ব। সে আমাদের ভারতবর্ষের একটি গর্ব এবং সারা বিশ্বেরও তিনি একটি গর্ব। সে আমাদের ভারতবর্ষের মধ্যে যিনি প্রথম মহিলা পর্বতারোহী, যিনি প্রথম এবং সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় পর্বতারোহী মহিলা। তো তিনি আমাদের মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে প্রচুর পাহাড়ে তিনি উঠেছেন এবং রেকর্ড করেছেন, প্রচুর রেকর্ড তিনি করেছেন। এবং 2015 সালে তিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পান, তাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো আজকে হচ্ছে বিষয়টা হচ্ছে যে কাহিনীটা শুনতে আমাদের ভালো লাগে বা আমাদের মনে হচ্ছে যে যতটা ইজি বা কতটা আমরা বুঝতে পারছি কি পারছি না। বিষয়টা হচ্ছে আমাদের শুনতে ততটাই ভালো লাগছে, কিন্তু করতে গেলে আমাদের প্রচুর প্রবলেম আসে। তো তাদের জন্য যারা
যাদের মেন্টালিটি দুর্বল তাদের জন্য। তো মেন্টালিটিতে আপনি থাকুন সব থেকে বেস্ট হেলথ। তো আপনার শরীরটা আপনাকে ছেড়ে দিলেও মেন্টালিটি যদি আপনার হেল্প থাকে বা সাপোর্ট থাকে বা আপনার নিজের যদি কন্ট্রোল থাকে, তাহলে কিন্তু আপনি প্রচুর সমস্যার সমাধান নিজেই করতে পারবেন। তো আজকে ভিডিওটি বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে যারা মন থেকে পঙ্গু হয়ে যায় তাদের জন্য সব কিছু কঠিন হয়ে যায়। তো আপনি মন থেকে স্ট্রং হন এবং মনের থেকে নিজের ওপরে কন্ট্রোল করুন। তো নিজে যখন হার মানবেন তখন আপনাকে কেউ জেতাতে পারবে না, কিন্তু যখন আপনি নিজে জিতবেন তখন আপনি পুরো হারাতে পারবেন। তো এমনই মোটিভেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন।